আমি বাঙালি থেকে এসেছি। আমার নাম মমতা রায়। তো আমি প্রভু যিশুকে তো আমরা চিনতাম অনেক দিন থেকে, কি ইতিহাসের পাতায় আমরা প্রভু যিশুকে চিনেছি, কিন্তু প্রভু যিশুর সঙ্গে কী সম্পর্ক আমরা কিন্তু সেটা জানতাম না, যে কে এই যিশু, কীভাবে সম্পর্ক স্থাপন করা আমরা কিছুই জানতাম না। তো ঠিক 2019 সাল আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে যায় কেন, আমার একটা বাচ্চা ছোট মেয়ে হয়। তারপরেই দেখা গেল যে আমার ব্যবসাটা খুবই দুর্বল হয়ে গেল। তো নতুন ঘর করা হলো, হ্যাঁ, অনেক কিছু ঋণও হয়ে গিয়েছিল। যে ঠিক আছে, আমাদের একটা পরিকল্পনা হলো যে সুন্দর একটা বাড়ি করবো। তো করার পরে ব্যবসাটা আস্তে আস্তে একেবারে ব্যবসাটা ঠিক নিচের দিকে নেমে যায়। তো তখন কি করব ভাবতে পারি না। তখন আমার স্বামী, ব্যবসাটাও ছিল না, তখন আমার একজনেরই ইনকাম, আমার কোনো ইনকাম ছিল না। তো কোনো রকমের 300 কি 200 গ্যাস পড়ে আছে, ওর মধ্যেই আমাদের খাওয়া দাওয়া করতে হবে। কি খাবো, এই সকালে খেলে বিকেলে চিন্তা করতে হতো আমরা কি খাবো। গ্যাস ছিল না, কোনো রকম ওই প্রেসার কুকারে আলু সিদ্ধ ভাত করে আমরা খেয়েছি। হ্যাঁ, ওই সকালে খাওয়া হবে, আবার বিকেলে ওই দিয়ে মেখে কী খাবো, কোনো চিন্তাই ছিল না। তো যাই হোক, তখন ভাবি যে কী করবো, সত্যি খুবই কষ্ট হতো যে এইরকম কষ্ট মানতে পারছি না, সত্যি সুসাইড করবো। মনে চিন্তা হতো যে স্বামীকেও কত কী বলতাম যে ওরা যদি কোনো কিছু হয়, বা এই বাচ্চা দুটোর মুখ চেয়ে যে কী করবো না। তখন আমি ভাবলাম, একজনের মুখ থেকে তখন আমি শুনলাম যে প্রভু যিশুর কথা। যে আমি তখন বলেছিলাম, আমি কিন্তু প্রভু যিশুকে অস্বীকার করেছিলাম যে না, আমাদের 33 কোটি দেবতা আছে, আমি কেন প্রভু যিশুর কাছে মাথা নোয়াবো। সেই প্রভু যিশুর কাছে আসতেই আমি সমস্ত কিছু, আমার সমস্যা মিটে গেল। আমি ঝুমাদিকে পেলাম। আগে অনেক জায়গায় আমি ঘুরেছি, প্রভু যিশুর কথা শুনেছি, তখন আমি সঠিক শিক্ষা জানি না। তখন আমরা শুনতাম যে আমাদের মধ্যে আত্মা নেই, হ্যাঁ, অনেক কিছু শুনেছি। হ্যাঁ, তারপর যখন আমি ভিক্টোর ফেলোশিপে ঝুমাদির মাধ্যমে যখন আমি আমার নবীন পাস্টারকে পেয়েছি, এই ভিক্টোর ফেলোশিপে যখন যুক্ত হয়েছি, 17 তারিখে এই চার্জটা উৎপাদন হয়, আমি ঠিক 24 তারিখে তার পরের সপ্তাহে আমি এই ভিক্টোর ফেলোশিপে এইখানে আসার পরে এই নবীন পাস্টারকে জানলাম, আমি প্রার্থনা নিলাম ওনার থেকে। তো যখন এখানে এলাম, তখন যেন আমার দেখলাম, বুঝতে পারছি আমার জীবন থেকে যেন আমার যে সমস্যা, আস্তে আস্তে যেন সমস্যা যেন সমাধান হতে চলেছে। হ্যাঁ, আর আমার বাড়ির লোক পর্যন্ত বলেছে, জগতের মানুষরা অনেক কিছু বলেছে, হ্যাঁ, যে ওই দোকান বন্ধ হয়ে যাবে, ওই দোকান আর কোনো মতেই চলবে না। হ্যাঁ, কোনো মতেই চলবে না। আমার স্বামীকেও কত কি বলেছে, হ্যাঁ, ওর দ্বারাই কোনো কিছু দোকান চলবে না। ঠিক সেই আমার বাড়ির নিজের লোকই বলেছে। আর ঠিক সেই 2-4 দিন পরেই আমার স্বামী সামান্য 1,500 টাকা নিয়ে গস্ত করতে এসেছে। সেই 1,500 টাকায় সপ্তাহখানের মধ্যে আমার ফোনের রিচার্জ করা হয়ে গেল। আমার কোথা থেকে কি হয়ে গেল, দোকানে দোকানে নিত্য নতুন জিনিস এসে গেল, আমি কিচ্ছু বুঝতে পারলাম না। আমি জানলাম না যে আমার কিসে থেকে কি হয়ে যাচ্ছে। মেয়ের মাইনে দিতে পারি না। হ্যাঁ, আমার বড় মেয়ে 10-এ পড়ে, যে কীভাবে আমি মাস্টারের মাইনে গুনবো। সেই ধন্যবাদ, সেই প্রভুর দয়ায় কোনো মাস্টার আমার থেকে মাইনেও চায়নি, যে যখন পারে তখন দেবে। সবই তো আমার এই প্রভু যোগানদাতা জুগিয়েছে। আজকের দিনে বলুন তো, কেউ শুনবে 1 মাস পড়িয়ে তার পরের মাসে বলবে মাইনে দিতে? এইসব আমার প্রভুর পরিকল্পনা। আমার প্রভু মহান। আর আমি এই ভিক্টোর ফেলোশিপে এসে সত্যি আমি খুব আনন্দিত। আমরা ভাগ্য করে সত্যি আমি নবীন পাস্টারকে পেয়েছি। ধন্য আমার নবীন পাস্টার, ধন্য আমার মন। আমি কৃতজ্ঞ নবীন পাস্টারের কাছে, আমি কৃতজ্ঞ আমার ঈশ্বরের কাছে। প্রেজ দ্য লর্ড।